জলে কোনো রকম হাত লাগানো ছাড়াই আপনারা কখনো বাসন মেজে দেখেছেন? এখানে আমি নিয়ে নিয়েছি একটি পলিথিন। এই ধরনের পলিথিন প্রত্যেকের বাড়িতেই থাকে। পলিথিনটাকে কি করব, হাতে পরে নেব। আমাদের বাড়িতে যে আমরা মহিলারা যে চুড়ি পরি, চুড়ির ভেতর দিয়ে পলিথিনটাকে পরে নিলাম। আপনারা চাইলে এইভাবে কিন্তু গার্ডার দিয়েও পরে নিতে পারেন। তারপর কি কাজে ব্যবহার করব চলুন দেখে। শীতকালে অনেক সময় দেখা যায় ঠান্ডা জলে বাসন মাজতে খুব কষ্ট হয়, বা আমাদের অনেক সময় মাছ সবজি কাটতে গিয়ে হাত কেটে যায়, সেক্ষেত্রেও ভীষণ অসুবিধা হয়। তাই আপনাদের কোনো রকম জলে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না, সাবানেও হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। কারণ গ্লাভস আমাদের অনেকের বাড়িতেই থাকে না। গ্লাভস যদি নাও থাকে, আপনারা এইভাবে খুব সহজে একটি পলিথিন হাতের মধ্যে পরেই কিন্তু বাসন মেজে নিতে পারবেন। সে যে কোনো বাসনই হোক না কেন, কড়াই বা থালা বাটি খুব সুন্দর কিন্তু পরিষ্কার হবে। গ্রেটারের ওপর কখনো আপনারা এইভাবে চা খাওয়ার কাপ ঘষে দেখেছেন কি হয়? পরের যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটারগুলো আমরা থাকে, অনেক সময় কি হয়, গ্রেটারগুলোর ধার চলে যায়। এমনকি কোনো কিছু গ্রেট করতে গেলে ঠিকমতো গ্রেট হয় না, তখন নতুন গ্রেটার আবার কিনে নিয়ে আসি। তাই নতুন গ্রেটার কেনার কোনো প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে কাপ থাকে, কাপের পেছন দিক খসখসে হয়, পেছন দিকটা দিয়ে আমরা যদি গ্রেটারের ওপর একটুখানি ঘষতে থাকি, তাহলেই কিন্তু খুব সহজে আমাদের যে গ্রেটারের ধার চলে গেছিল সেই ধারটা কিন্তু ফিরে আসবে। উল্টো দিক করে ঘষতে হবে। এই দেখুন, সোজা দিক কিন্তু নয় বন্ধুরা, এইভাবে উল্টো দিক করে ঘষে নিন। দেখবেন আপনাদের গ্রেটারের ধারও চলে আসবে, এমনকি নতুন গ্রেটার কেনার কোনো প্রয়োজন পড়বে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে